আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঝটপট করা যায় এরকম কিছু নাস্তার রেসিপি শেয়ার করব। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তার জন্য লেগেছে আমার চাপা শুটকি 2 কাপ পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল, এগুলি সব উপকরণ একসাথে আমি তাওয়ায় দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পাটায় বেটে নিয়েছি। যারা ঝাল বেশি খেতে চান তারা কাঁচামরিচও দিতে পারেন, আবার শুকনো মরিচও দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তা। চাপা শুটকিটা ভালো করে পরিষ্কার করে প্রথমে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেবেন, তারপর বাকি উপকরণগুলো ভাজলে এই ভর্তা খুবই মজা হয়। আর একটু ভেজে নিলে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। তো এখন হচ্ছে আমার প্রিপারেশনের পালা। আমার সেই চাপা শুটকিটা আমি যেটা দিয়ে খাবো, কি বলা যায় এটাকে, এখন আমি এখানে 2 কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি, সামান্য ময়দা নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, চাইলে আরও অন্যান্য সবজি দেওয়া যায়, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সামান্য গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব উপকরণ দিয়ে আমি চাপটির যে গ্রেভিটা ওইটাকে বানিয়ে নিয়েছি। পানিও দিয়েছি, হালকা কুসুম পানি দিয়েছি যেহেতু চালের গুঁড়াটা। তো এভাবে করে মেখে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি চাপটি বানিয়েছি। চাপটি দিয়ে ভর্তা খুবই মজা। আর এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য কিছু আলু আমি কেটে হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। তারপর জাস্ট ভাজার সময় আমি একটু ময়দা, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মেখে তারপর ওকে ভেজে দিই। খুবই পছন্দ করে। তো এখন দেখতে পাচ্ছেন আমি চাপটিটাকে রান্না করছি। তো চাপটি রান্না করার জন্য প্রথমে আমি একটু প্যানের মধ্যে ময়দা বাটার দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি চাটনিটা চুলায় দিব, তাহলে চাটনিটা লেগে যাবে না। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি চুলার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। Is it good? Yes, and you could obviously see that I'm eating French fry, so I did ask. একটির মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম, আর একটির মধ্যে আমি চাপটি করছিলাম। তো পাশাপাশি দুটি দেখিয়েছি। তো এই তো আমার তৈরি হয়ে গেলো চাপটি। তো চাপটি দিয়ে শুটকি দিয়ে খেতে খুবই মজা, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, সব আমি কেটে ওদের সামনে সুন্দর করে পরিবেশন করে দিয়েছিলাম। ওরা খুব মজা করে খেয়েছে। তারপর হচ্ছে আমি অন্য আরেক দিনের একটি নাস্তার রেসিপি আপনাদের শেয়ার করছি। সেটা হচ্ছে নুডলস। ঘরে থাকা এই নুডলস দিয়ে আমরা মেহমানকেও পরিবেশন করতে পারি। চাইলে ঝটপট করে আমরা এটা তৈরি করে নিতে পারি। আর যেহেতু সামনে রোজা আসছে, তাই আমি কিছু কাজ গুছিয়ে রাখছি, যেমন আদা রসুন পেস্ট করে রাখছি। আর আগের বছরের ইফতারের একটা প্লেট আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে খুবই ভালো লাগে ইফতার সাজিয়ে অন্যকে দিতে, নিজেও খেতে। তো প্রথমে ভালো করে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর, ডিম, চাইলে সসের সবই দিতে পারেন, দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা সেই নুডলসটাকে আমি ঢেলে দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়া দিলে আর প্যাকেটে রাখা মশলা দিলে এটা এমনি মজা হয়। চাইলে আপনি একটু সস অ্যাড করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেলো আমার ঝটপট কিছু নাস্তার রেসিপি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।